হ্যালো বন্ধুরা, এখন আমি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত রাজ বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশান দেবো। আমি ওনাকে সিনিয়র বলি, কারণ নাম পদবি দুটোই যখন এক, তখন তার কথাই বলছি। তো তবে হ্যাঁ, ট্রেলারটার মধ্যে কেমন লাগলো, কী বিষয়, সেগুলো নিয়ে কথা বলবো। বিক্রম এবং দেবলীনা রয়েছে এখানে লিড রোলে। বাকি অন্যান্য অনেক আর্টিস্ট রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, অনুষ্কা দেবী রয়েছে, ভর্তি একটা কাস্টিং রয়েছে। এবং এই গল্পটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিকে টার্গেট করে, এবং বিশেষ করে বাঙালির নস্টালজিয়া, বাঙালি ইমোশনকে টার্গেট করে এই সিনেমাটা বানানো হচ্ছে। কারণ কোথাও যেন মায়ার টান যে কত বড় শক্তিশীল, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে থেকে আমার মনে হয় উঠে আসবে। বিক্রম যে ছোটোবেলায় তার বাবার সাথে, তার মায়ের মৃত্যুর পর বাবার সাথে সে তার পৈতৃক বাড়ি যেটা ছিল সেখান থেকে সরে গিয়ে শহর, তার বাবা যেখানে ব্যবসা করে বা যেখানে সে সেটেল, সেখানে সে চলে যায়। কিন্তু তার সাথে তার ঠাকুমার সম্পর্কটা বেশ ভালো। অনেক বছর পর সে আবার সেখানে ফেরত আসছে, এবং আসার পর রাস পূর্ণিমাতে বিশেষ করে ফেরত আসার পর সেখানে রাস উৎসবটা সেখানে বেশ বড় করে হয়, এবং পুরো ফ্যামিলিটা বরাবরের মতোই সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। যেরকম আগে মজা করা হতো সেরকমই মজা আজও করা হয়। কিন্তু কোথাও যেন ফ্যামিলির এই দুজন মেম্বার থাকে না। সেখানে বিক্রম যখন আসছে, সেখানে কীভাবে সে মিশে যাচ্ছে, এবং এই মিশে যাওয়ার পেছনে সে নিজেকে কীভাবে খুঁজে পাচ্ছে নিজের ফ্যামিলির মধ্যে, এবং সেখানে তার সাথে প্রেম হচ্ছে হলো দেবলীনা ক্যারেক্টারটা। তারা ছোটোবেলায় একটা সময় বন্ধু ছিল, কিন্তু কোথাও যেন দূরত্ব তৈরি হয়েছে, এবং সেখানে আজ তারা আবার একে অপরের কাছে আসতে চলেছে। এর মাঝখানে এসে দাঁড়াচ্ছে বিক্রমের বাবা, যে তার ছেলে ফিরে আসা এবং এই ফ্যামিলির এই একঘেয়েমিপনাটাকে খুব একটা পছন্দ করছে না, সেখানে কীভাবে বাধা সৃষ্টি করছে। এবং আলটিমেটলি এই পরিবারের সমস্ত মানুষেরা, বাকিরা তো রয়েছে সঙ্গে, এই মানুষের মানে এরা দুজনও কিন্তু এই বাড়ির মধ্যে আরও সেই অ্যাকসেপ্টেন্সটা বা সবার মধ্যে কি নিজেদের ফিরে পাবে, এই নিয়েই সম্পূর্ণ হয়তো সিনেমাটা হতে চলেছে। কিন্তু এটাও দেখতে হবে এই দুটো মানুষের প্রতি কিন্তু বাড়ির সবাই যে সমানভাবে তাদের ভালোবাসে তাও কিন্তু না, কারণ বাড়ির মধ্যে তাদের নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। হয়তো বাড়ির ভাগ নিতে এসছে, হয়তো এই থাকবে, যেটা স্বাভাবিক নর্মাল ব্যাপার হয়ে থাকে। তো মানুষের যে প্রত্যেকটা সূক্ষ্ম যে জিনিস, মানুষের চিন্তাভাবনা, মানসিক দিক, সেগুলো কীরকম হতে পারে, সেগুলো কিন্তু তথাগত মুখোপাধ্যায় এই সিনেমাটার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছে, এবং সে বরাবরই এক্সপেরিমেন্ট করে থাকে। এবার এই এক্সপেরিমেন্টটা অনেকটা নিট বা বলা যায় অনেকটা বেশি গ্রাউন্ডেড, কারণ এরকম ধরনের গল্প একটা সময় হতো, এখনকার দিনে হয়, ডেফিনেটলি হয়, ফ্যামিলি ড্রামা হয়, কিন্তু কোথাও গিয়ে যেন সব ফ্যামিলি ড্রামা অতটা কানেক্ট করতে পারে না। যেটা আমার রাসের ট্রেলার দেখে মনে হচ্ছে সেইটা কিন্তু কানেক্ট করতে পারবে। যেরকম মিউজিকের কাজ হচ্ছে ভালো লাগছে, সেরকম ভালো ডায়লগ রয়েছে। বিক্রমের সেই ডায়লগটা তো দারুণ ছিল। বিক্রম দেবলীনা দুজনকেই দেখতে ভালো লাগছে, ভালো অনস্ক্রিন ভালো মানাচ্ছে, এবং কোথাও না গল্পটার মধ্যে যেরকমভাবে মানে সিনেমাটোগ্রাফির দ্বারা যেরকম তুলে ধরা হচ্ছে না, কোথাও যেন সেই গ্রাম বাংলার যে মাটির গন্ধ কোথাও যেন গল্পের মধ্যে না খুঁজে পাচ্ছে, যেটা কিন্তু আমার আরও বেশি ইন্টারেস্ট গেইন করছে অ্যাটলিস্ট আমার কাছে, এবং আমার দেখার জন্য আরও ইন্টারেস্ট থাকলো। কারণ এই সিনেমাটা 6 জুন আসবে। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। আমি কিন্তু ট্রেলারটা দেখে আমার মনটা কিন্তু বলতে গেলে ভরে গেল, মানে ভালো লাগে, কিছু জিনিস ভালো লেগে যায়, তো মানে কানেক্ট করে যায়, মানে ইমোশন যখন কানেক্ট করে তখন কিন্তু মানুষ সেই জিনিসটা পুরো অ্যাট্রাক্ট হয়ে যায়, সেটা দেখার জন্য আরও ইন্টারেস্টেড হয়ে পড়ে। এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি ইন্টারেস্টেড হয়ে পড়লাম। এবার দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আমার বিশ্বাস সিনেমাটা আশা করি ভালো হবে, এবং আরও একটা ভালো ফ্যামিলি ড্রামা কিন্তু পেতে চলেছি এই সিনেমাটার মধ্যে দিয়ে। আমার মনে হয় সেটা প্রত্যেকটা বাঙালির অ্যাটলিস্ট একবার, যদি ভালো হয় সিনেমাটা, একবার অন্তত চেষ্টা করে দেখুক। কারণ হয়তো প্রচারের জন্য হয়তো সেরকমভাবে এই সিনেমাগুলো খুব বেশি স্ক্রিন পায় না, কিন্তু কন্টেন্ট ভালো হলে কিন্তু সেগুলো মানুষের দেখে, এবং সেটার জন্য প্রপার প্রচার হওয়াটা প্রয়োজন, যেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকেই করা উচিত। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আপনারা অবশ্যই ট্রেলারটা দেখে বলবেন, আমি লিঙ্কটা দিয়ে রাখছি, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান রাজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।